আরও একটা বাটার নান রেডি। আর এই বাটার নানগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এরকম নরম তুলতুলে থাকবে। চানা মশলাটা নামানোর পর কত সুন্দর দেখতে লাগছে দেখো। কেউ দেখে সহজেই বুঝতে পারবে না যেটা বাড়িতে তৈরি করা নাকি রেস্টুরেন্টে তৈরি করা। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাটার নান, আর তার সাথে থাকবে চানা মশলা। আর এই দুটো খেতে কিন্তু দারুণ লাগে এই শীতের সময়, বিশেষ করে বানাবো আমি ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রথমে আমি বাটার নানের জন্য ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। 300 গ্রাম ময়দাতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 1/2 চামচ চিনি, আর 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর সব শেষে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। আর এখানে দেখো উষ্ণ গরম জল নিয়েছি। এই গরম জল দিয়েই আমি ময়দাটা মেখে নেব। প্রথমে একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি। এই ময়দার ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হয়। পুরো এই কাঁচের গ্লাসের 1 গ্লাস কিন্তু আমি এর মধ্যে জল দিয়েছি। এবার আমি হাত দিয়ে মাখবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম নরম করে মাখতে হবে। এবার উপরে একটু তেল বুলিয়ে নেবো। আর একটা কথা বলে রাখি, এখানে ময়দাটা আমি উষ্ণ গরম জলে মেখেছি। তোমরা চাইলে কিন্তু উষ্ণ লিকুইড দুধেও মাখতে পারো, তাহলে খুবই ভালো হবে। তবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি বলে সেই জন্য কিন্তু আমি জল ব্যবহার করেছি। তো চলো এবার আমি ময়দাটাকে সাইডে রেখে চানা মশলাটা বানিয়ে নেবো। চানা মশলা বানানোর জন্য এখানে দেখো বেশ কিছুটা কাবলি ছোলা আর আলু একসাথে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো জাস্ট ছাড়িয়ে এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এগুলো ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নেবো। আর কাবলি ছোলাগুলো দেখো হাত দিয়ে চাপলেই কিন্তু এই দেখো ভালোভাবে ভেঙে যাচ্ছে। মানে এইভাবেই সিদ্ধ করতে হবে। তো চানা মশলা বানানোর আগে কিন্তু মশলাটাই মেন, তাই মশলাটা আমি এবার বানিয়ে নেব। তার জন্য দেখো একটা মিক্সি জার নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, কিছুটা আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা জিরে আর গোলমরিচ, কয়েকটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, আর সামান্য একটু জল। এবার সবকিছু ভালো করে পেস্ট করে নেবো। দেখো একদম ফাইন পেস্ট একটা করে নিয়ে চলে এসেছি। উনুন ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিলাম। আজকে চানা মশলাটা কিন্তু একদম নিরামিষ ভাবেই বানাবো। তার জন্য কিন্তু এই যে সাদা তেল নিয়েছি। তো কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো চিনি, আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু সাদা জিরে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। এখানে যেহেতু একসাথে সব মশলা দেওয়া আছে, সেই জন্য কিন্তু আলাদা করে আর কোনো মশলা দেওয়ার ঝামেলাই নেই। মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটুখানি হিং। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য কিন্তু হিংটা দেওয়া। আর দিয়ে দিচ্ছি কিছুটা ফেটিয়ে রাখা টক দই। আরো 2 মিনিট মতো কষে নেবো। মশলাটাই হচ্ছে মেন। চানা মশলার এই মশলাটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খেতেও দারুণ লাগবে। মশলার মধ্যে যখন দইটা দেবে না, সেই সময় আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তা না হলে মশলার মধ্যে দই ডেলা ডেলা পাকিয়ে যাবে। মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। আর তার সাথে দেখো যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো এগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে কাবলি ছোলা আর আলুটা ভালো করে কষে নেব। ভালো করে কষে নিলাম প্রায় 2 থেকে 3 মিনিট মতো। এবার আমি দিয়ে দেবো চায়ের লিকার। চাটাকে আমি গরম জলে বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চায়ের লিকারটা নিয়ে নেব। আর এই চায়ের লিকারটা তরকারির মধ্যে দিলে দারুণ কালার আসে। এবার দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটির মতো চায়ের লিকার। আর তার সাথে দিয়ে দিচ্ছি এই যে মশলা ধোয়া জল।
চায়ের লিকার সমেত আমি এই ছোট বাটি 4 বাটি জল দিয়েছি। আর তোমরা যেমন ঝোল খেতে চাইবে ঠিক তেমন পরিমাণে জল দেবে। এবার উপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি। আর কাসুরি মেথিটাকে আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। 4 মিনিট মতো ফোটানোর পরে দেখো তরকারিটা কতটা ঘন হয়ে গেছে। আর এই যে যেটুকু ঝোল দেখতে পাচ্ছ, এটা কিন্তু তরকারিটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। তো চলো, চানা মশলা পুরোপুরি আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। চানা মশলাটা নামানোর পর কত সুন্দর দেখতে লাগছে দেখো। কেউ দেখে সহজেই বুঝতে পারবে না যে এটা বাড়িতে তৈরি করা নাকি রেস্টুরেন্টে তৈরি করা। আরো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি 2-1টা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু এখন শীতের সময়, আর শীতের সময় কিন্তু ধনেপাতা প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে থাকে। 1-2টো যদি এইভাবে ছড়িয়ে দেওয়া যায় দারুণ লাগবে দেখতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে আর কত কম মশলায় একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতোই চানা মশলা বানিয়ে নিয়েছি। আর আশা করছি তোমরাও এইভাবে খুব সহজে বাড়িতে চানা মশলা বানিয়ে নিতে পারবে। তো চলো, এবার আমি বাটার নানটা রেডি করে নিই। বাটার নানের জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম, দেখবো এবার কেমন ফুলেছে। এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে। তবে আরো কিছুক্ষণ সময় দিলে আরো ভালোভাবে ফুলে যেত। তো যতটা ফুলেছে এটাতেই হয়ে যাবে। তো আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা পাতলা করে আমি ময়দাটা মেখেছিলাম। এবার 2 হাত দিয়ে এইভাবে করে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে আমি গোল গোল করে নিচ্ছি। এখানে মোট 7খানা লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব। বেলার জন্য আমি অল্প করে ময়দা নিলাম। এবার একটা লেচি তুলে নিলাম, হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম, হালকা করে বেলে নেব। দেখো কিছুটা বেলে নিয়েছি। এবার এর উপরে কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটাতে কিন্তু বেশ দেখতে ভালো লাগবে। এবার এর উপর থেকে একটু বেলে নেব। আর বাটার নান কিন্তু খুব পাতলা হয় না, আবার খুব মোটাও হয় না। একটা লেচি বেলে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে একটা দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু আমি তাওয়াতে কোনো রকম তেল বা বাটার কিছুই লাগাইনি। এবার উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর ফুলছে। এবার আমি উল্টে দেব। পেছনটাও দেখো কত সুন্দর হয়েছে। ওদিকে একটা ভাজা হতে থাকুক, আর তার মাঝে আমি আর একটা বেলে নেব। দেখো একটা রেডি হয়ে গেছে। এবার তাওয়াতে থাকা অবস্থায় কিন্তু একটুখানি বাটার ব্রাশ করে দেবো। এখানে দেখো একটা কলা গাছের ডাঁটা নিয়ে তার মাথাটা একটু থেতো করে নিয়েছি। আর তার মাথায় কিন্তু একটু বাটার লাগিয়ে নিয়েছি। আর বাটারটা এইভাবে চারদিকটা বুলিয়ে নেব। রেডি হয়ে গেল বাটার নান। কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর একটা দিয়ে দিচ্ছি। এই দেখো পরেরটাও কত সুন্দর ফুলেছে। তো আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর হ্যাঁ, এই বাটার নানগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তা না হলে নিচেরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার আমি উল্টে দেবো। এই দেখো পিঠটাও কত সুন্দর হয়েছে। এই দেখো এই পিঠটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাতেও বাটার ব্রাশ করে নেবো। তোমরা নানগুলোর নিচে নামিয়েও কিন্তু বাটার ব্রাশ করতে পারো। আরো একটা বাটার নান রেডি। তো চলো প্রত্যেকটাই বাটার নান একইভাবে বানিয়ে নিই। কেমন লেগেছে কুট্টু? বাবা খুব ভালো লেগেছে। ভালো আর দারুণ। ভালো আর দারুণ। ওয়াও, খাও খাও। সবগুলো বাটার নান রেডি হয়ে গেছে। আর দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো।
আর এই বাটার নানগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এরকম নরম তুলতুলে থাকবে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, যারা বাটার নান বানিয়েছো বা চানা মশলা বানিয়েছো তারা কি আমার মতো করে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো, তাহলে আরো বেশি ভালো লাগবে। তো চলো বাবা মাকে ডেকে নি। অসাধারণ। এটা এত সুন্দর খেতে হয়েছে তো বলে বোঝানো যাবে না। অনুষ্ঠান বাড়ি গিয়ে তো খাও, তার মতো না। না না না, তার থেকে আরো ভালো। আর গরম গরম তো হেভি টেস্ট হয়েছে। বা তরকারি দেবে একটু। এটা কিন্তু নিরামিষই তরকারি। চানা মশলা তো চানা মশলা, সত্যিই বলে বোঝানো যাবে না। ভাটা বাটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তোমার যদি ডাকে যাবে যেমন নান এত অবশ্যই। কি হয় পর আমাকে ডাকলে তো অবশ্যই যাবো। হ্যাঁ, এত ভালো, আমার বানাতেও ভালো লাগে। এত ভালো আর এত সুন্দর টেস্টি জিনিস তৈরি করছো, যদি কেউ ডাকে অবশ্যই যাবে, কেন যাবে না। তোমরাও এইভাবে তৈরি করবে আর সবাইকে খাওয়াবে, নিজেরাও খাবে। এত ভালো হচ্ছে তো নাম্বারের কথা আমি ভুলে গেছি, তা 10-এ 10 দিলাম। বাবা আরেকটা দেবো, বাটার নান আরেকটা দেবো। পরে খাবো। প্রত্যেকদিন বৌমা এত ভালো ভালো খাবার তৈরি করে, আমরা কিন্তু নাম্বার কাটতে পারি না। সত্যি তরকারি বা যেসব রান্না বান্না গুলো করি আমি বানাচ্ছি বলে তা নয়, তোমরাও যদি এইভাবে বানাও অবশ্যই ভালো হবে। তো আমি আর লোক সামলাতে পারলাম না, একটু নিয়ে নিলাম। বাবা তো হাত চেটে পুরো একদম খাচ্ছে, চেটে পুটে শেষ করে দিয়েছি, থালা খালি করে এত দিয়েছে। টেস্টফুল হয়েছে। তোমার কিন্তু আজকে 10-এ 10 দিলাম। এই বাটার নানের সাথে চানা মশলাটা একদম পারফেক্ট ভাবে হয়েছে, দারুণ লেগেছে খেতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।